नमस्कार बंधुरा आमार चैनल मौमितार पाठशालाय तुम्हादेर सबाइके स्वागत। आशा करछि सबाई भालो आछो। आजके आबार एसेछि नतुन एकटा रेसिपि निये। आजके तुम्हादेरके देखाबो सिमाइयेर पोलाओ। एटा एकटा हेल्दी रेसिपि और खूब टेस्टी रेसिपि। এই রেসিপিটি তোমরা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার সময় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে সার্ভ করতে পারো। সিমাইয়ের পোলাও বানানোর জন্য কি কি লাগবে দেখে নিই। আমি এখানে 50 গ্রাম মতো সিমাই নিয়েছি। আর লাগবে গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর লঙ্কা ছোট করে কেটে রাখা আছে। লাগবে 1 চামচ মতো গোলমরিচ, লাগবে বাদাম, আমি এখানে চিনে বাদাম নিয়েছি, এগুলো ভাজা বাদাম। এবার একটা কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে সিমাইটা ভেজে নিতে হবে। তোমরা চাইলে সাদা তেলেও সিমাইটা ভাজতে পারো, অসুবিধা নেই। সিমাইটা এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের সাথে ভালো করে সিমাইটা মিশিয়ে নিতে হবে। সিমাইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকমভাবে ভাজতে হবে। সিমাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। জল দিয়ে আবার ভালো করে সিমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ মতো লবণ। লবণ দিয়ে সিমাইয়ের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা সিমাইয়ের মধ্যে দিলে সিমাইটা ঝরঝরে হবে। লবণ আর তেল দিয়ে সিমাইটাকে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরিভাবে সেদ্ধ করা যাবে না, প্রায় 90% মতো সেদ্ধ হলেই নামিয়ে দিতে হবে। সিমাইটা আমি নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দেব প্রায় 2 চামচের মতো সাদা তেল। সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, গাজর কুচি আর বাদবাকি যে সবজিগুলো আছে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো হালকা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা বাদাম। আমি এখানে ভাজা বাদাম ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা বাদাম এনে সেগুলোকেও আলাদা করে ভেজে নিতে পারো। সবজিগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদ না দিলেও হবে, আমি হালকা একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবে ঝাল দেবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সিমাই। সিমাই দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সিমাইটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সিমাইয়ের সাথে সবজিগুলো ভাজা করলেই সিমাইয়ের পোলাও রেডি হয়ে যাবে। সিমাইয়ের পোলাও আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। আশা করছি আমার রেসিপিটি তোমাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে আরেকদিন আরেকটি অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।